সত্য মিথ্যাকে স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরে যমুনা টিভি। কোটা আন্দোলনের সময় বাংলাদেশের অনেক নিউজ চ্যানেল শেখ হাসিনার গোলামি করে সত্যকে গোপন রাখার চেষ্টা করেছে, কিন্তু যমুনা টিভি বীরের মতো মানুষের সামনে সত্যকে তুলে ধরেছে। যমুনা টিভি এটি হলো একটি বেসরকারি মালিকানাধীন বাংলাদেশি স্যাটেলাইট এবং কেবল নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স টেলিভিশন চ্যানেল। এটি যমুনা গ্রুপের মালিকানাধীন। 2014 সালের 5 এপ্রিল নুরুল ইসলাম বাবুল যমুনা টিভি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে যমুনা টিভির সদর দপ্তর যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স, প্রগতি সেরণি, বারিধারা, ঢাকাতে অবস্থিত। 2018 সালের ডিসেম্বর মাসে যমুনা টেলিভিশন এবং যুগান্তরের সাংবাদিকরা ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হামলায় 10 জন আহত হয়েছে। ইউটিউবে বর্তমানে যমুনা টিভির সাবস্ক্রাইবার রয়েছে 23 মিলিয়ন। এটি সময় টিভির পরে দ্বিতীয় সর্বাধিক সাবস্ক্রাইব করা বাংলাদেশি ইউটিউব চ্যানেল। 2024 সালে যমুনা টিভির সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে। সারা বিশ্বে ইউটিউবে নাম্বার 1 নিউজ চ্যানেল যমুনা টিভি। 2019 সালের 9 মে যমুনা টেলিভিশন সহ অন্য 5টি চ্যানেলের সাথে বিএসসিএল এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করার পর বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার শুরু করে। 2022 সালের 5 মার্চ ফাহিম আহমেদ যমুনা টিভির সিইও হিসাবে নিযুক্ত হন। তিনি দীর্ঘদিন ধরে টিম যমুনার প্রধান কান্ডারি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দেশের স্বনামধন্য একাধিক সংবাদ মাধ্যমে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। ফাহিম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। বন্ধুরা, যমুনা টিভির নিউজ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।